ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে ফিরে এসে জনগণ ও বিচারের মুখোমুখি হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নেগেটিভ অবস্থায় আছে। এই মুহূর্তে শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য যে আহ্বান জানানো হয়েছে অন্তত বাংলাদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতাদের, সেটা এই মুহূর্তে পারফেক্ট না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিমানবন্দর দিয়ে, চট করে ঢুকে পড়বে না। কিছুদিন আগে আপনারা জানেন যে শেখ হাসিনা নিজে একটা কল রেকর্ডিং ফাঁস করছিল প্ল্যান করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, ভারতে বসে অবশেষে মুখ খুলল শেখ হাসিনা। শেখ হাসিনা নতুন ঘোষণা দিলেন তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে। তিনি খুব শীঘ্রই বাংলাদেশে এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করবেন। যাই হোক, আজকের এই ভিডিওতে বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য রয়েছে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। আলোচনা বা সমালোচনা দুইটার একটাই থাকতে হবে। মোট কথা, আলোচনা থেকে অথবা সমালোচনা থেকে দুইটার একটা থেকে যদি সরে যান আপনি মার্কেট পাবেন না। তবে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরোধী যারা রাজনীতি করেন তারা কোনোভাবেই চাচ্ছেন না যে শেখ হাসিনা মার্কেটে থাকুক। আর বাংলাদেশে এই মুহূর্তে অবস্থানকারী অনেক নেতাকর্মী আওয়ামী লীগের, তারা এখনও স্বপ্ন দেখেন যে সীমান্ত দিয়ে হয়তো চট করে শেখ হাসিনা ঢুকে যাবেন অথবা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকবেন, আর যে সাজাগুলো আছে সেগুলোকে মাথা পেতে নেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় কোনোটাই তিনি করবেন না, কারণ তিনি যদি এয়ারপোর্টে আসেন, যে দৃশ্যপট তৈরি হবে সেই দৃশ্যপটের পরে আইনের মাধ্যমে তিনার যে সাজা হইতে পারে, তার প্রাণ যাইতে পারে। সো এই সকল কিছুকে মাথায় রেখা তিনি দেশে আসবেন, এটা আসলে কারোরই বিশ্বাস হচ্ছে না। তবে আলোচনায় থাকার জন্য, কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিদেশ থেকে বসে ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় অথবা তিনিও ভারত থেকে মাঝে মাঝে বক্তব্য দিচ্ছেন, এটা পলিটিক্যাল স্ট্যান্ড থেকে স্বাভাবিকভাবে করবেন। তবে ঝিমিয়ে পড়া আওয়ামী লীগকে এবার যেই বুদ্ধি দেওয়া হয়েছে, আমার মনে হয় এই বুদ্ধি পালন করতে গেলে আরও একটা বিপদে পড়বে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে বাংলাদেশে পালন না হলেও বিদেশে হবে। যাই হোক, নতুন একটা প্রোগ্রাম সামনে আনতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী 28শে সেপ্টেম্বর আপনার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে এটাও একটা সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে না, কারণ দেশের মধ্যে আপনার এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে, এখনও তাদের পুনর্বাসন হয়নি, চিকিৎসা হয়নি, রাষ্ট্র কাঠামোর মধ্যে এখন পর্যন্ত ঝামেলা, বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নেগেটিভ অবস্থায় আছে। এই মুহূর্তে শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য যে আহ্বান জানানো হয়েছে অন্তত বাংলাদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতাদের, সেইটা এই মুহূর্তে পারফেক্ট না। আর এটা পালন করতে গিয়ে আবার কোথায় যে কোন ভেজাল তৈরি হয়, কোন মায়ের কোল যে খালি হয়, কে যে হামলার শিকার হয়, কে যে মামলার শিকার হয়, সেইটাও কিন্তু একটা ইস্যু। তবে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুকে বলেছে, দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। শখ এখনও ভালোই আছে, দেশবাসী শেখ হাসিনার জন্মদিন পালন করবে। আমার মনে হয় আওয়ামী লীগের আরেকটু সুস্থ চিন্তা করা দরকার, বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করে। এছাড়াও বলা হয়েছে, দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের জন্য দোয়া, মুনাজাত এবং প্রার্থনার আয়োজন করা হবে। করবে কে? একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে যদি কোনো মসজিদের ইমাম কথা বলছে, ইমামরা ধরে পিটানো হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মারছে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে। তো আজকের এই প্রেক্ষাপটে এসে কোন মসজিদের ইমামের এত বড় সাহস হবে যে এই মুহূর্তে শেখ হাসিনার জন্য দোয়া করবে পাবলিকলি, আর সেই ইমাম হালকা কেলানি খাবে না? মোট কথা, ইমামরাও বুঝে শুনে আসলে কাইক দিবে, এটা বোঝাই যাচ্ছে। আরও বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী এই চেতনা বাদ দেন, এগুলা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খায় না, কারণ প্রকৃত চেতনাটা যেটা ছিল, অধিকাংশ দুর্নীতিবাজ লুটপাটকারীরা যখন এই চেতনা কথা বলে গত 16 বছর বাংলাদেশকে লুটপাট করছে, মানুষ এখন এগুলা আসলে আর ফিল করতে চায় না। উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত, সন্ত্রাস, লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি প্রবাসে রয়েছেন, তিনি পলাতক রয়েছেন। কিন্তু বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির স্বাধীনতা, এগুলা পুরোনা বক্তব্য, এগুলার বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খাচ্ছে না। ইতিহাস সাক্ষ্য দেয়, দূরভিসন্ধি সফল হয়নি,
এখানে নানান ধরনের বক্তব্য আসছে, তবে এই মুহূর্তে আমার মনে হয় না যে নেতাকর্মীদের চাঙার জন্য যে নিনজা টেকনিক গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তটাও এই মুহূর্তে সঠিক হচ্ছে। নেতাকর্মীরা এমনি যারা পালন করা শেখ হাসিনাকে ভালোবাসেন তারা পালন করবেন, কিন্তু মসজিদ মাদ্রাসা প্যাগোডায় বিভিন্ন জায়গায় দেশবাসী পালন করবে। এই মুহূর্তে শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এই পজিটিভ ফেস নাই, বিশেষ করে যারা আওয়ামী লীগ করে তারারও নাই। যারা দেশে পড়ে রয়েছে, বাটে পড়ে রয়েছে, তিনি হঠাৎ করে পালাই গেছেন, নেতাকর্মীরা পালাই গেছে, বড় বড় মানুষরা পালাই গেছে, দেশ ছেড়ে গেছে, বাকিদের খোঁজখবর কেউ নিচ্ছে না, মামলা হামলা শিকার হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলোর পরে আমার মনে হয় না যে এই মুহূর্তে এত তেলবাজির কারো ফিল হবে যে ওনার জন্মদিন পালন করবে। একটা ম্যাটার অফ টাইম, সাডেন টাইম পরে হয়তো এই জিনিসগুলো আসবে, কারণ বাংলাদেশের মানুষ যত যাই হোক দলীয় নেতৃত্বের প্রতি তাদের ভালোবাসা ছিল, আছে, থাকবে। তবে দিস ইজ নট দ্য রাইট টাইম। ভালো থাকুন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিমানবন্দর দিয়ে, চট করে ঢুকে পড়বে না। কিছুদিন আগে আপনারা জানেন যে শেখ হাসিনা নিজে একটা কল রেকর্ডিং ফাঁস করছিল প্ল্যান করে। সে বলছিল যে আমি আশেপাশে আছি, চট করে ঢুকে পড়বো বাংলাদেশে। এটা নিয়ে আমরা অনেকে ট্রল করছি এবং অনেকে বলতেছিল 26 তারিখে দেশে আসবে। তো আজকে 26 তারিখ চলে যাচ্ছে, সে দেশে আসে নাই। হ্যাঁ, সে দেশে আসবে বিমানবন্দর দিয়ে, কথাগুলো বলবো, সাথে থাকো। আমি দেখলাম ইদানিং অনেকেই আওয়ামী লীগের যাই হোক একটু ভিতর থেকে বের হইতেছে, মানে পানির নিচে ডুব দিয়েছিল তো একটু মাথা উঁচা করার চেষ্টা করতেছে এবং বলতেছে যে আপনার 111-এ এত কিছু হয়েছে, আওয়ামী লীগ কামব্যাক করছে, এত এত সময় এত প্রবলেম হয়েছে, 1975-এ আওয়ামী লীগের সাথে যে ঘটনা ঘটছে তারপরে আওয়ামী লীগ কামব্যাক করছে। দেখেন, 75 আর 111 আর আওয়ামী লীগকে মিলাইলে কিন্তু হবে না। 75-এ আওয়ামী লীগের কি অবস্থা ছিল আর আজকে আওয়ামী লীগের কি অবস্থা একটু মিলাই নেবেন। 75-এ মুজিব সাহেব মারা যায় যেদিন, তাকে মেরে ফেলে যেদিন, তার আগের দিন কিন্তু মুজিব সাহেব 1000 মানুষকে মারে নাই এক মাসে। কিন্তু শেখ হাসিনা 5 তারিখের আগেও 4 তারিখে 100 জনের উপরে মানুষ মেরেছেন। সেটা হচ্ছে লিখিত, কিন্তু আরো তো কত আছে সব ছাড়া। অনেক গণকবর পাওয়া গেছে, আর আপনারা জানেন তার বাসভবনেও গণকবর পাওয়া গিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আপনারা 111 এবং 1975-এর আওয়ামী লীগকে মিলাবেন না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা বলতেছেন, দেখলাম মাশরাফি সাহেব বলছে বাংলাদেশের সফল অধিনায়ক ছিল এক সময়। যাই হোক, এখনো বলি বাংলাদেশ ক্রিকেটের সব থেকে সফল অধিনায়ক, কিন্তু ইনি লোভে পড়ে ইনার জীবনটাকে নষ্ট করছে, ইনার ক্যারিয়ারটাকে ধ্বংস করছে। ইনি যে বাংলাদেশের মানুষের কাছে হিরো ছিল, সে জিরো হয়ে গেছে। তার একটা বাড়ি, যদি ব্যক্তি মাশরাফি যদি আওয়ামী লীগে যোগ না দিত, ব্যক্তি মাশরাফির বাড়িতে আগুন লাগানোর মতো সাহস কারো ছিল? আমার মনে হয় না। তো যাই হোক, দেখলাম মাশরাফি সাহেব বলতেছে যে বাড়িতে আগুন ধরাই দিচ্ছেন, এটা করছেন ওইটা করছেন, দেওয়ালে পিঠ থেকে গেলে মানে সহ্য করতে পারবেন তো, না কি বলবো এটা। যাই হোক, এমন কিছু বলছে। তো আমি আপনাকে একটা মেসেজ দেই, এই যে আজকে আওয়ামী লীগ যে বিএনপি জামাতকে এবং পুরো বাংলাদেশের মানুষকে মানে পিছনে নিতে নিতে দেওয়ালে পিঠ ঠেকাই দিছিল, এটা মনে ছিল না? যেহেতু দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এরা কি করবে? দেওয়ালটা তো অনেক উঁচা, তারপরে দেওয়াল টপ করে পাশে যাইতে পারবে না, হয় বাঁচতে হবে না মরতে হবে। সে যুদ্ধ নেমেছিল, বাঁচা মরার লড়াইয়ের নাম ছিল, এই জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, জীবন দিয়ে শেখ হাসিনার দেশ ত্যাগ করতে বাধ্য করছে। এখন আসেন, 111-এ শেখ হাসিনার সাথে একটা মিল আছে। এই আপনার 24-এ 111-এ শেখ হাসিনা কিন্তু পালাইছিল দেশ থেকে। হ্যাঁ, সে কিন্তু সেফ এক্সিট নিয়েছিল। যখন বলতে পারেন কিভাবে, যখন শেখ হাসিনার কাছে অফার যায় আপনি যদি দেশ ত্যাগ না করেন তাহলে আপনাকে গ্রেফতার করা হবে, তখন কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে যখন যায় যে আপনি যদি বাংলাদেশ ত্যাগ না করে, বাংলাদেশ ছেড়ে না যান, তাহলে আপনাকে গ্রেফতার করা হবে, তখন কিন্তু বেগম খালেদা জিয়া বলছিল যে আমার দেশের বাইরে কোথাও জায়গা নেই, আমি এখানেই থাকবো। পরবর্তীতে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে। যখন শেখ হাসিনার কানে এই সংবাদটা যায় যে বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করে নাই, সে জেলে গেছে, পরবর্তীতে শেখ হাসিনা দেশে আসার সিদ্ধান্ত নেয়, পরে দেশে আসে। এখন এই যে আপনার সজীবনের জয় ভাগ্নে আপনার রয়টার্সকে একটা দিয়া সাক্ষাৎকার একটা কথা বলছে যে মা দেশে আসবে এবং সে আইনি লড়াইয়ের মাধ্যমে আইনি লড়াই লড়বে সে। এখন তার বিরুদ্ধে অলরেডি মেবি আমি যতদূর জানি 130 থেকে 40টা মামলা হয়েছে, এর বেশি হইতে পারে, অনেক জায়গায় শুনতে 170টা মামলা। সে দেশে আসলে তার 70টা মামলায় লড়তে হবে, এটা তো ফার্স্ট। 170টা মামলায় লড়তে হবে। 170টা মামলা বাদ দেন, আপনি 100 মামলা ধরেন, 100 মামলায় লড়তে হবে দেশে আসলে।
তো দেশে যেদিন আসবে এবং সে যদি আইনে লড়াই করার জন্য দেশে আসে, যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হ্যান ত্যান, সে তো বলবে, অলরেডি তো বলতেছে। এখন সে যদি আইনে লড়াই করার জন্য দেশে আসে, তার পরিস্থিতি কি হবে, তার পরিণতি কি হবে? এখন যদি আইনে লড়াই করতে হয়, তাহলে সে স্বেচ্ছায় দেশে আসবে, সেক্ষেত্রে সে বিমানবন্দর ইউজ করবে। এবং জয় সেটাই বলছে যে দেশে আসবে, আইনি লড়াইয়ের মাধ্যমে সে লড়বে। এখন গোপালগঞ্জ এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেন, সেদিনকে আপনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবেন? আজকে যে সে বলতেছে যে আমি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী, আপনি কি তাকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করতে এয়ারপোর্টে যাবেন নাকি? না, আপনার যাইতে হবে না। সেদিন এয়ারপোর্টে যদি আসে, হ্যাঁ যাবে, সেনাবাহিনী অথবা পুলিশ যাবে তাকে গ্রেপ্তার করার জন্য। তাকে গ্রেপ্তার করে কোথায় নেবে? জেলে নেবে। ব্যাপারটা খুব ইজি মনে হইতেছে না যে সত্যি শেখ হাসিনা দেশে আসতেছে? এটা জয় ভাগনে বলছে, যদিও জয় ভাঙলে পাগলামি করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে। এই ধরনের কথা আপনাকে নিতে হবে যে নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত আসতেছে যে দেশে আসবে, কারণ এত বড় একটা দল ধ্বংস হয়ে যাবে, এই দলের ধরবে কে? কারণ শেখ হাসিনার বিকল্প কাউকে তো এখনো তৈরি করতে পারে নাই এই আওয়ামী লীগ, তো সবাই জানে। এই জন্যই শেখ হাসিনা সিদ্ধান্ত নিচ্ছে মেবি যে আমি দেশে যাব, যা আবার হবে, গিয়ে জেল খাটবো। বেগম খালেদা জিয়া যদি 2 বছর মানে 2 কোটি টাকা মামলার জন্য যদি জেল খাটতে হয়, তাহলে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের কতদিন জেল খাটতে হইতে পারে শেখ হাসিনা। যাই হোক, এই সিদ্ধান্ত আপনার। যে ভাগ্যের এই কথার মাধ্যমে প্রমাণ করছে যে যদি সেরকম আসে দেশে, তাহলে বিমানবন্দর ইউজ করে আসবে। এখন আমরা ওই দিনের অপেক্ষায় আছি। আজকে তো 26 তারিখ চলে গেল, জানি না আর কত 26 তারিখ আসবে যাবে। আমাদের কন্যা কি আদৌ দেশে ফিরবে? আমরা আমাদের কন্যার দেশে ফেরার অপেক্ষাতে আছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসেই অবশেষে বাংলাদেশের তার সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দিয়েছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং তার জন্মদিন পালন করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, ভারতে বসে অবশেষে শেখ হাসিনা মুখ খুলেছেন, নরেন্দ্র মোদী তাকে সহযোগিতা করবে বাংলাদেশে প্রবেশ করার জন্য। দর্শক শ্রোতা, নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা মিলে এতদিন বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা করেছেন বাংলাদেশ সরকারকে ধ্বংস করার জন্য। অবশেষে সকল গোপন তথ্য ফাঁস হতে চলেছে, এমনকি ইতিমধ্যে অনেক গোপন তথ্য ফাঁস হয়ে গেছেও। যাই হোক, আজকের এই ভিডিওতে শেখ হাসিনার নতুন বার্তা শুনতে পারলেন, নতুন ঘোষণা শুনতে পারলেন, শেখ হাসিনার নতুন সিদ্ধান্ত শুনতে পারলেন, আওয়ামী লীগ এখন কোন পথে হাঁটবে। যাই হোক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।